লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। ও নবী, আপনার জন্য যে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, এই লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কি 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম রাত হলো এই লাইলাতুল কদর। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 নম্বর নিয়ামত। ওই যে সাহাবীরা আকাঙ্ক্ষা পোষণ করেছিল যে ও আল্লাহর নবী, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, তো আমরা কিভাবে তাদের সমান ইবাদত করব? তারা 1000 মাস শুধু জিহাদের ইবাদতই করেছে, বাকি তাসবিহ তাহলিল নামাজের ইবাদত কি পরিমাণ করেছে সেটা তো আমরা করে শেষ করতে পারবো না, তো আমরা জান্নাতে যাব কিভাবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন এক রাত দিলেন উম্মতে মুহাম্মদের জন্য যে তারা এই 1000 মাসের নেকি অর্জনের জন্য 1000 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত করার প্রয়োজন পড়েছে, কিন্তু আমার এই স্পেশাল নবীর স্পেশাল উম্মতদের জন্য আমি এমন এক অফার দিয়ে দিলাম যে তারা ইবাদত করবে এক রাত্র, কিন্তু আমি আল্লাহ সওয়াব দিব তাকে 1000 মাসের সমান। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। صدقت يا رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل. وقال رسول الله صلى الله عليه وسلم إذا قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতের সাথে পড়ি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো শুকর আদায় করি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে রমাদানুল মুবারকের আজকে চতুর্থ জুমার দিন পর্যন্ত হায়াত বৃদ্ধি করেছেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার হুকুম এই রোজার বিধানকে পালন করবার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি হযরত আকায়ে নামদার তাজদার মদিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান দরবারে। আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখতে দেখতে রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা চলে আসছি। এই রমাদানুল মুবারক অত্যন্ত বরকত, রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের মাঝে এসেছিল। আল্লাহ পাক ভালো জানেন আমরা কে কতটুকু এই রমাদানুল মুবারকে রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করতে পারলাম। যেভাবে অনেক রহমত নিয়ে এসেছে, যারা অর্জন করতে পারছে তারা তো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বান্দা বান্দি হিসাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করেছে। ঠিক অপর দিকে এই সারা মাস যারা লুকোচুরি খেলেছে আল্লাহর সাথে, আজকেও দেখে আসলাম বিভিন্ন দোকানে দোকানে পর্দা লাগানো। কেন রমাদানুল মুবারকে দোকানে পর্দা লাগানো থাকবে কেন? এই মাস তো দিনের বেলায় খাওয়ার জন্য না। পর্দা লাগায়া ভিতরে যদি খাওয়া হয়, সেই খাওয়াকে আল্লাহ তাআলা দেখে না? আল্লাহর চোখে পড়ে না? আপনি যদি ঘরের আড়ালে একটা নির্জন কক্ষের ভিতরে খান, আল্লাহ কি দেখবে না? তো পর্দা লাগানোর মানে কি? মানুষের চক্ষুকে ভয় করে, কিন্তু আল্লাহর আযাবকে ভয় করে না। মানুষের চোখে দেখবে, লজ্জা পাবে, এটাকে ভয় করে যে আরেকজন দেখে ফেলবে আমি এই রমাদানুল মুবারকে রোজা না রেখে দিনের বেলায় খাচ্ছি, এটার ভয় করে। আহা আফসোস, কিন্তু আল্লাহর কঠিন আযাবের কথা তাদের অন্তরে ভয় আসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ঈমানদার মুসলমান যারা
তাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়। মুফাসসিরিনে কেরাম এখানে লিখেছেন, এই ভয় সৃষ্টি কোন ভয়? এক ধরনের ভয় ভীতি মানুষের অন্তরে সৃষ্টি হয়, সেটা হলো ডাকাতের ভয়, চোরের ভয়, হিংস্র পশু পাখির ভয়, প্রাণীর ভয়, যে এখান দিয়ে গেলে আমাকে জীব জানোয়ারে আক্রমণ করবে, এই ধরনের ভয়। আবার এরকম ভয় যে এখান দিয়ে গেলে আমার উপরে সন্ত্রাসীরা আক্রমণ করবে, চুরি করবে, ডাকাতি করবে। এই যে এক ধরনের ভয়, এই ভয়ের দ্বারা মানুষের অন্তরে অশান্তি সৃষ্টি হয়। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা এখানে যে ওয়াজিলাত কুলুবুহুম বলেছেন, এই ভয় হলো একজন ঈমানদার যখন কোনো গুনাহের কাজ করতে যাবে, যখনই তার সামনে আল্লাহর নাফরমানি সূচক কোনো কাজ আসবে, আর এই কাজ থেকে এই নাফরমান যখন বিরত থাকবে আল্লাহ তাআলার ভয়ে। কেন বিরত থাকবে? আল্লাহর ভয়ে। এই ভয়, এই দুই ভয়ের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। ওই ভয়ে মানুষের অন্তরের মধ্যে অশান্তি আসে। আর এই যে এখানে আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহর আযাবের প্রতি ভয়, যেই ভয়ে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ভয়ের দ্বারা মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই পরের অংশে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে, তাদের অন্তরটা প্রশান্ত হয়, আর তারা ভরসা করে একমাত্র আল্লাহর প্রতি। আমরা যারা সারা মাস রোজা রাখলাম, নিশ্চয়ই আমাদের একমাত্র ভরসা ছিল আল্লাহ। আর যারা আল্লাহর ভয়ে রোজা রাখলো না, এই রমাদানুল মুবারকেও লুকোচুরি করে করে পর্দার আড়ালে গিয়ে খাবার খেয়েছে, তারা বড় দুর্ভাগ্যবান হয়েছে, তারা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়েছে। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, আজকে রমাদানুল মুবারকের চতুর্থ জুমা। আল্লাহ তাআলা চাহে তো আরেকটা জুমা আমরা পাবো এই রমাদানুল মুবারকে। এরপরেই রমাদানুল মুবারক শেষ হয়ে যাবে এক বছরের জন্য। মুহতারাম মুআজ্জাজ, দেখতে দেখতে আমাদের মাঝে থেকে রহমতের দশক, মাগফিরাতের দশক শেষ হয়ে গিয়েছে। এখন নাজাতের দশক শুরু হয়েছে। নাজাতের দশকেরও 2টা বেজুর রাত্রি অলরেডি চলে গিয়েছে। 21 এবং 23তম রজনী, আজকে 23 রোজা চলে। এই সময়ে যেই বিষয়টা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রমাদানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশ করা। আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার তৌফিক শামিলে হাল হলে এই সম্পর্কেই সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, এই লাইলাতুল কদর এটা এমন এক রাত্র, যেই রাতটা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদের জন্যই বিশেষভাবে, স্পেশালভাবে আল্লাহ তাআলা দান করেছে। এই স্পেশাল নিয়ামত আর কোনো উম্মতকে আল্লাহ তাআলা দান করেননি। এই রাতটা সম্পর্কে ইমানদার মুসলমানদেরকে অথবা সাহাবীদেরকে জানানোর পিছনে একটা সুন্দর প্রেক্ষাপট রয়েছে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্বীনের বিভিন্ন বিষয় আলোচনা করছিলেন। এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের
এক জৈনক মুজাহিদ ব্যক্তির ঘটনা তাদের সামনে বর্ণনা করলেন। নবী তাদেরকে শুনাইলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি একবারে টানা 1000 মাস পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত রয়েছে। কখনো সে এই জিহাদ থেকে নিজেকে গুটিয়ে নেয় নাই, তার তরবারিকে কখনো সে থামায় নাই। টানা 1000 মাস পর্যন্ত সে শুধু আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দুনিয়া, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজকে উঁচু করার জন্য সে 1000 মাস পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে, মুজাহিদ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বড় বিচলিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে বড় ঈর্ষান্বিত হয়ে প্রশ্ন করলেন, ওগো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো গড়ে বয়সে 60 থেকে 70 বছর পর্যন্ত, আমাদের মধ্যে যারা আছে তারা জীবিতই থাকে 70-80 বছর। তাহলে আমরা কিভাবে এই 1000 মাস পর্যন্ত শুধু জিহাদের আমল করব? আমরা কিভাবে 1000 মাস এভাবে বছরকে বছর আমরা শুধু নামাজের ইবাদত করব? আমাদের তো হায়াতই অল্প। সেই সময় বনি ইসরাইলের যুগে মানুষ বাঁচত 1000 বছর, 2000 বছর, 3000 বছর মানুষ হায়াত পাইত। এরকম লম্বা হায়াতের অধিকারী মানুষ সেই সময় ছিল। আপনারা জানেন নবী নূহ আলাইহিস সালাম, উনি 950 বছর পর্যন্ত শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন। এরকম ভাবে অনেক আগের দিনের মানুষ তারা লম্বা হায়াত পাইত, লম্বা সময় ইবাদত করার সুযোগ পাইত। সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো পেয়ারা নবী, আমরা এত অল্প হায়াত পেয়ে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য আমরা এত লম্বা ইবাদত কিভাবে করব? আমাদের হায়াত তো মাত্র 60 থেকে 70 বছর, আমরা 1000 মাস পর্যন্ত কিভাবে জিহাদে লিপ্ত থাকব? আমরা 1000 মাস কিভাবে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান থাকবো, নামাজরত অবস্থায় থাকবো? আমাদের হায়াত এত অল্প, আমাদের এই অল্প ইবাদত দিয়ে আমরা কিভাবে জান্নাতি হব? এই দুঃখ সাহাবায়ে কেরাম নবীর কাছে পেশ করেছেন। এই সময় পর্যন্ত এখনো লাইলাতুল কদরের কোনো কথা আল্লাহর নবী জানে না। আল্লাহ তাআলা এবার উম্মতে মুহাম্মাদীর এই সকল পেয়ারা আল্লাহ তাআলার নবীর সাহাবীদের মনের দুঃখের কথা আল্লাহ তাআলা বুঝে ফেলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, ও জিবরাইল আমিন, তুমি দুনিয়াতে যাও, গিয়ে আমার পেয়ারা হাবিবের উম্মতদেরকে সুসংবাদ দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার মাহবুবের উম্মতদেরকে তুমি সুসংবাদ দাও, তারা যেন চিন্তা না করে। জিবরাইল আমিন এবার আসলেন দুনিয়াতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা আপনার কাছে এমন এক রজনী পাঠিয়েছেন, আপনার জন্য এমন এক রজনী দান করেছেন, যেই রজনীকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের জন্য বেছে নিয়েছেন, যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা হলো কদরের রাত। আল্লাহ তাআলা আপনার জন্য একটা কদরের রাত দান করেছেন।
এই কদরের রাতে আল্লাহ তাআলা কুরআন দুনিয়াতে নাজিল করেছেন। আগে একবার আপনাদেরকে শুনিয়েছিলাম যে কুরআনের সাথে যেটাই সম্পৃক্ত হয়েছে দুনিয়াতে সেটাই সবথেকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছে। যেই রাত্রিতে কুরআন নাজিল হয়েছে এই রাত দুনিয়াতে শ্রেষ্ঠ রাত হিসাবে বিবেচিত হয়েছে কোরআনের মর্যাদার কারণে। কিসের কারণে? কোরআনের মর্যাদার কারণে। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে এই কোরআন নাজিল করেছেন, এই কারণে এই রাতটা অন্য সব রাত্রের থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা এবার খবর পাঠালেন, নবী আপনার জন্য আমি একটা রাত দিয়েছি, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। আমি এই রাতে এক নম্বরে আপনার এই দুনিয়ার জীবন বিধান হিসাবে আমি এই রাত্রে কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি। কোরআন এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। এটা হলো আমাদের প্রতি আল্লাহ তাআলার এক নাম্বার এই লাইলাতুল কদর উপলক্ষে নিয়ামত। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নাম্বার নিয়ামতের কথা জিবরাইল আমিন বললেন। এখনো নবী লাইলাতুল কদর সম্পর্কে কিছু জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি বলুন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন? এখানে এই প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে নবী জানে আর নবীর কাছ থেকে উত্তর চাচ্ছেন, বরং এখানে এই প্রশ্নের দ্বারা আল্লাহ তাআলার চাহিদা হলো যাকে এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে তার যেন আগ্রহ সৃষ্টি হয়। কি হয়? তার যেন আগ্রহ সৃষ্টি হয়। দেখবেন অনেক সময় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে চকলেট দিব, কিছু দিব, বলি এই এটা কি বলো তো, এটা বলার অর্থ কি সে জানে না? এটা যে চকলেট এটা কি তার কাছ থেকে জানার জন্য আমরা জিজ্ঞাসা করেছি? না না, ওই তারে একটা আগ্রহ সৃষ্টি করার জন্য, এই জিনিসের প্রতি তার যেন আগ্রহ হয়, এই জন্য তাকে এটার নাম জিজ্ঞাসা করি। আল্লাহ এই পদ্ধতি আল্লাহ তাআলা বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এবারে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী আপনার জন্য যে লাইলাতুল কদর দেওয়া হয়েছে এই লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কি? 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম রাত হলো এই লাইলাতুল কদর। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 নাম্বার নিয়ামত। ওই যে সাহাবীরা আকাঙ্ক্ষা পোষণ করেছিল যে ও আল্লাহর নবী আমরা তো এত লম্বা হায়াত পাবো না, তো আমরা কিভাবে তাদের সমান ইবাদত করব? তারা 1000 মাস শুধু জিহাদের ইবাদতই করেছে, বাকি তাসবিহ তাহলিল নামাজের ইবাদত কি পরিমাণ করেছে সেটা তো আমরা করে শেষ করতে পারবো না, তো আমরা জান্নাতে যাব কিভাবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক রাত দিলেন উম্মতে মুহাম্মদের জন্য যে তারা এই 1000 মাসের নেকি অর্জনের জন্য 1000 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত করার প্রয়োজন পড়েছে, কিন্তু আমার এই স্পেশাল নবীর স্পেশাল উম্মতদের জন্য আমি এমন এক অফার দিয়ে দিলাম যে তারা ইবাদত করবে এক রাত্র, কিন্তু আমি আল্লাহ সওয়াব দিব তাকে 1000 মাসের সমান। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزلت
জিবরাইল আলাইহিস সালাম যখন লাইলাতুল কদর হয়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠান। জিবরাইল আমিন দুনিয়াতে আসার পরে ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি, জিবরাইল আমিনের সাথে ফেরেশতাদের একটা দল থাকে। ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করে। এরপরে জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করার পর ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন, দুনিয়াতে যেই সকল মানুষেরা দণ্ডায়মান অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার স্মরণে লিপ্ত থাকে, জিবরাইল আমিন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকেন, দোয়া করতে থাকেন। জিবরাইল আমিন কি করে? ফেরেশতাদের দলবল নিয়ে দুনিয়াতে আগমন করে আর দুনিয়ার প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে, দেখে কোন জায়গায় আল্লাহ তাআলার কোন বান্দা এই রজনীতে আল্লাহ তাআলার ইবাদত করছে, কে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামাজে লিপ্ত রয়েছে, কে বসে বসে আল্লাহ তাআলার জিকির আজকারে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের সাথে এই রজনীতে মুসাফা করে আর তাদের জন্য দোয়া করে। তাদের দোয়ার সাথে এই ফেরেশতারা শরীক হয়ে দোয়ার মধ্যে তাদের সাথে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। কবের রাত্রে? এই কদরের রাত্রে, কদরের রাত্রে। এরপরে 3 নাম্বার ফজিলত আল্লাহ তাআলা এই রাত্রে যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এই রজনীটা করেছেন তোমাদের জন্য শান্তিময়, মহিমাময়, তোমাদের জন্য নিরাপদ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রাত্রিতে শান্তি দান করেন আর এই রাতটা তোমাদের মাঝে থাকবে, তোমাদের মাঝে এই রাতটা থাকবে ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর আসার আগ পর্যন্ত এই শান্তি, এই মহিমাময় রাত তোমাদের কাছে পর্যন্ত থাকবে। এমনই এক মুবারক লাইলাতুল কদর, এটা আমাদের সামনে আসার দিন এখনো বাকি রয়েছে। এই লাইলাতুল কদর কবে, এটার নির্দিষ্ট তারিখ কি কোনো জানা আছে কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কদরের রাত সম্পর্কে জানানো হয়েছিল। নবীকে বলে দেওয়া হয়েছিল যে অমক মাসের অমক রাত হবে লাইলাতুল কদর। নবী মসজিদে নববীর দিকে আসতেছিলেন, ওনার কামরা থেকে বের হয়ে প্রতিমধ্যেই দেখতে পেলেন মসজিদের ভিতরে দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত। এই দুই ব্যক্তির ঝগড়া দেখে ওনাদের ঝগড়া থামাইতে আল্লাহর নবী অগ্রসর হয়ে গিয়েছেন। এর মধ্যেই আল্লাহ তাআলার নির্দেশে যে ইলম নবীকে দেওয়া হয়েছিল, এই ইলম আবার উঠিয়ে নেওয়া হয়েছে। আপনারা এই কথা সবাই জানেন, আমাদের নবী এমন একজন নবী যার কোনো কথাই নিজের পক্ষ থেকে না। নবী একটা কথাও নিজের পক্ষ থেকে বলে না। নবীকে আল্লাহর পক্ষ থেকে যেটা বলতে বলা হয়, যেই ইলম আসে, নবী কেবলমাত্র সেই কথাটাই বলে। এরকম এই ইলমটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু ওই ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ এই ইলমকে আবার উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নেওয়ার পরে এই বিষয়টা আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। এটা নির্দিষ্ট তারিখ আর দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানতে দেন। এই জন্য আমরা এর নির্দিষ্ট কোনো তারিখ জানি না। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রজনীর কথা আমাদেরকে বিশেষভাবে বলে গিয়েছেন যে তোমরা যদি এই রজনীগুলাতে বিশেষভাবে ইবাদত করো
তবে তোমরা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য অনেক বেশি থাকে। এক কথায় এই যে এই জ্ঞান আমাদেরকে দেওয়া হইল না যে কবে লাইলাতুল কদর, এর জন্য তো আমাদের জন্যই উপকার হয়েছে। উলামায়ে কেরাম লিখেছেন এটার মধ্যে মানুষের জন্য অনেকগুলো কল্যাণ নিহিত আছে। একদিকে যদি এই কদরের রাত কবে এটা জানিয়ে দেওয়া হইতো, দেখা যাইতো দুনিয়ার মানুষগুলো যারা গুনাহগার, যারা সবসময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, সারা বছর খালি আল্লাহর নাফরমানি করত আর আশায় থাকতো ওই যে লাইলাতুল কদর আসতেছে, সেই সময় গিয়ে খুব বন্দিগি করব আর বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ সব মাফ করায় ফেলবো। এই আশায় আশায় কি করত, সারা বছর দেদার সে আল্লাহর নাফরমানি করে যাইতো। কিন্তু এই যে সে কদরের রাত্রের জন্য 1 বছর পরে কদর আসবে আশায় আশায় গুনাহ করতেছে, লোকটা কি জানে যে সে আগামী 1 বছর পর্যন্ত সে জীবিত থাকবে? বলেন এই কথা কেউ এই গ্যারান্টি দিতে পারবে? আমি আগামীকাল পর্যন্ত দুনিয়াতে থাকবো, এই গ্যারান্টি কারো আছে? তো ওই 1 বছর পর্যন্ত যে গুনাহ করলো আর চিন্তা করলো আগামী কদর আসলে আল্লাহর কাছে ক্ষমা চায়া একেবারে নিষ্পাপ মাসুম হয়ে যাব, এটা একটা শয়তানের পক্ষ থেকে ধোঁকাবাজি। এই ধরনের ধোঁকায় পড়ার সম্ভাবনা মানুষের ছিল। এই না জানার ফলে এখন কি হয়েছে, এই ধরনের কোনো সম্ভাবনা নাই, বরং উল্টাটা, মানুষ সারা বছরেরই যে কোনো সময় ইবাদত করবে আর মনে মনে ভাববে যে কোনো সময় লাইলাতুল কদর হইতে পারে। এই জন্য লাইলাতুল কদর এর সঠিক তারিখ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরকম ভাবে আরো অনেকগুলো হিকমত এখানে আছে যেগুলো বিস্তারিত বলার সময় হাতে নেই। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী এই 3টা রাত্রে, 3টা বেজুর রাত্রে ইবাদত করে, তবে তার জন্য সম্ভাবনা রয়েছে যে সে লাইলাতুল কদর প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা রাত? 3টা বেজুর রাত এক হাদিসে আছে। অন্য আরেক বর্ণনায় আছে যে শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত। যেহেতু অলরেডি 2টা বেজুর রাত্র চলে গেছে, আমাদের সামনে আছে আগামী আর 3টা বেজুর রাত। 25 তারিখের রাত মানে 24 রোজার দিবাগত রাত, রাত তো আগে আসে। 25 রজনী, 27 রজনী, 29 রজনী, আমরা এই 3টা রাতে সর্বোচ্চ ফিকির করে, সর্বোচ্চ মেহনত করে আমরা চেষ্টা করব আমরা এই লাইলাতুল কদরের ইবাদত করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে লাইলাতুল কদরে যদি ইবাদত করি আল্লাহ তাকে কি ফজিলত দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটা এমন, এই রাতটা যদি কোনো ব্যক্তি প্রাপ্ত হয়ে যায়, সেই ব্যক্তিটা লাইলাতুল কদর প্রাপ্ত হওয়ার পরে এই লাইলাতুল কদরের রাতে যদি সেই ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয়, সেই ব্যক্তিটা যদি লাইলাতুল কদরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের সব গুনাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদর ইবাদত করলে কি হবে? পিছনের এবং সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর চাইতে আর বড় ফজিলত কিছু আছে? এর চাইতে আর বেশি পাওনা কিছু আছে?
এই এত ইবাদত বন্দেগী কেন করি? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। এই জন্যই তো। এই জন্য ভাইরা আমার, একটু কষ্ট যদি আমরা করি, সারাদিন তো অনেক কিছু করি, সারা বছরই অনেক কিছু করি, সামনের যেই রজনীগুলা আছে আমরা রাত্রেবেলা নিজেরাও এই লাইলাতুল কদরের ইবাদত করার চেষ্টা করব। আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও রাত্রে জাগায়ে তাদেরকে নিয়ে আল্লাহর বন্দেগী করব। পারবো না ইনশাল্লাহ? সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক দান করুন। লাইলাতুল কদরে আল্লাহ যত মানুষকে ক্ষমা করে দিবেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।